প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 22শে মার্চ 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে আমি বলেছিলাম যে 21শে মার্চ রাত্রি 2:44 পর্যন্ত অর্থাৎ ইংরাজি মতে ওঠা 22শে মার্চ পড়ে যাবে। চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। তো 22শে মার্চ টু 24শে মার্চ অর্থাৎ 24শে মার্চ দুপুর 2:19 পর্যন্ত চন্দ্র কিন্তু সিংহ রাশিতে অবস্থান করবে। তার ফলে 22শে মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং 22শে মার্চ প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায় এর সাথে অবশ্যই আলোচনা করব। এবং প্রত্যেকটা রাশির জন্য আজকের দিনটার জন্য শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, অর্থনৈতিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যটা কেমন যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়। এবং এর সাথে আলোচনা করব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে, অবশ্যই এগুলো আলোচনা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক জায়গাটা কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। হয়তো পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ বলা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে, অর্থাৎ 22শে মার্চ টু 24শে মার্চ পর্যন্ত যে ট্রানজিট ফলটা সেটা হচ্ছে যে কোনো কারণে মনের মধ্যে কিছু মানসিক অশান্তি সৃষ্টি হতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু উদ্বিগ্নতা বা চিন্তা কিছু বাড়তে পারে অথবা তাদের কারোর শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত আছেন সেখানেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। আর বলবো এর সাথে শারীরিক দিকটা একটু খেয়াল রাখা, অর্থাৎ কারোর ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। স্কিনের কোনো সমস্যা হোক বা পেটের কোনো সমস্যা হোক, শরীরে জয়েন্টে জয়েন্টে কোনো ব্যথা অনুভব করা বলুন বা ইউরিনারি কোনো সমস্যা বলুন, এগুলো কিন্তু মেষ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা লক্ষ্য করা যায়। এরপরে দেখে নেব যে 22শে মার্চ নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও বলবো অশ্বিনী নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো বিজয় লাভ, একটু বাধাবিঘ্নতা থাকবে, তার সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে এবং কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বলুন বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান বৃদ্ধি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং অথবা অরেঞ্জ বা পিঙ্ক কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3।
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ এবং দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা এই ৩ টে ক্ষেত্রে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক অশান্তি মনের মধ্যে তৈরি হতে পারে বা পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে বা বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল বিষয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। সন্তানের কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হতে পারেন বা চিন্তিত হতে পারেন বা তাদের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হওয়ার যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এই গোচর ফলটা কিন্তু 22শে মার্চ টু 24শে মার্চ পর্যন্ত ধরবেন। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হওয়া বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়ে থাকে, কিন্তু বিশেষ খেয়াল যেটা রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেইটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলোচনা হতে পারে বা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বলুন বা মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে এবং কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, আয়ের বা কর্মের শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই। কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সৃষ্টি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে আর দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব যে 22 তারিখ থেকে অর্থাৎ 22শে মার্চ টু 24শে মার্চ পর্যন্ত গোচর ফল বা ট্রানজিট ফলটা কীরকম লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা থাকবে, অর্থাৎ আপনি যতটা এক্সপেক্ট করবেন ততটা সফলতা নাও আসতে পারে। হঠাৎ করে কারোর ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাই বোন, ভ্রাতা ভগিনী বা প্রতিবেশী বা কলিগ এদের কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা পেতে পারেন। পাশাপাশি বলবো এদের আবার কোনো না কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে কিছু হতাশও হতে পারেন। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তথাপি বলবো পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। বাড়ি, গাড়ি, প্রপার্টি বা সম্পদ এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের মধ্যে যারা রয়েছেন তাদের একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং গাড়ির কোনো সমস্যা দেখা দেওয়া বলুন বা চোখের কোনো সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু 22শে মার্চে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা
আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, বা ধর্মীয় বিষয় কারোর সাথে কোনো আলাপ আলোচনা করা বলুন, কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, বা মন্দিরে পুজো দেবার যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। আদ্রা নক্ষত্র যারা আছেন মিথুন রাশির, তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বাড়তে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, বা ব্যবসার ক্ষেত্র হতে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসছে বা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন করে উঠতে পারছেন না, এরকম কিছু পরিস্থিতির তৈরি হতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আরেকটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, এই দিনটা খেয়াল রাখতে হবে যে যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। তবু পাশাপাশি বলব কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও আদ্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ বৃদ্ধি বলুন, বা উদ্যমতা বা এনার্জি এই দিনটা কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রেই হোক, প্রেমজ সম্পর্কের জায়গাটাই হোক, কর্মক্ষেত্রের জায়গাটাই বলুন, বা দাম্পত্য জীবনের জায়গাটা বলুন, কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কর্মক্ষেত্রে, এবং দাম্পত্য অশান্তিও কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছুভাবে মানসিক হতাশা তৈরি হতে পারে। আত্মীয় স্বজনের কোনো বিষয় থেকে আপনার মনের মধ্যে কিছু না কিছু হতাশা ভাব আসতে পারে, বা তাদের কোনো বিষয় থেকে আপনার মনে কোনো হতাশা আসতে পারে। এবং এই দিন কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ভ্রাতা ভগিনী এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার হতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এই যে ট্রানজিট ফলটা বললাম, এটা কিন্তু 22শে মার্চ টু 24শে মার্চ পর্যন্ত ধরার চেষ্টা করবেন। এটা হচ্ছে গোচর ফল। এবার 22শে মার্চ নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার দেখে নেব। সেটা হচ্ছে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ, এবং রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে। আবার কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও আজকের দিনটায় লক্ষ্য করা যায় যারা পুনর্বসু নক্ষত্র আছেন। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আরম্ভ না করাই ভালো। এমনকি আহ, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই সেই সকল কাজে হাত না দেওয়াই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ আজকের দিনটায় লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, বা উৎসাহ এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো
কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, একটা তাড়াহুড়া করার প্রবণতা বৃদ্ধি পেতে পারে, উদ্বেগ, উৎকণ্ঠা বা একটা টেনশন, এগুলো কিছু না কিছু মনের মধ্যে আসতে পারে। চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটাও ঠিকঠাক বলা যায়, অর্থাৎ ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই বলা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা সমস্যা তৈরি হতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভই বলা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মনের মধ্যে কিছু নেগেটিভ ভাব বাড়তে পারে। এই জায়গাটা বলবো পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে এবং মানসিক কিছু হতাশা তৈরি হতে পারে, পজিটিভনেসের কিছু অভাব তৈরি হতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে এবং দেখা গেল যে আপনি হয়তো আজকে অর্থটা পাবেনই, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল অর্থটা পেলেন না। সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। আত্মীয় স্বজন কোনো এরকম কারোর সাথে আপনার কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি হতে পারে বা তাদের দিক থেকে কোনো সহযোগিতার ক্ষেত্রেই বলুন বা কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে বলুন, সেখানেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যেকোনো চেষ্টা বা উদ্যমে হয়তো সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে বেশ কিছু তার মধ্যে বাধাবিঘ্নতাও সিংহ রাশির ক্ষেত্রে থাকবে। এই যে গোচর ফলটা আমি বলার চেষ্টা করলাম, এটা কিন্তু 22শে মার্চ 2024 টু 24শে মার্চ 2024 পর্যন্ত এটা ধরার চেষ্টা করবেন গোচর ফলটা। কিন্তু 22শে মার্চ নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার দেখে নেব। সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কিছু না কিছু মানসিক অশান্তি যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম আপনি করবেন ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বলুন, চঞ্চলতা বৃদ্ধি বা তাড়াহুড়া করার একটা প্রবণতা বৃদ্ধি পেতে পারে বা কোনো কারণে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন, এগুলো কিছু না কিছু সৃষ্টি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, বাধাবিঘ্ন কিছু না কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ অর্থাৎ বিজয় লাভ এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, বাধার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। হয়তো দেখা গেল নানান রকম বিঘ্ন বা বাধার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কিছু না কিছু অর্থলাভ যোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায় যারা সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, কাজগুলো স্মুথলি হতে পারে, হয়তো খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে আপনি প্রশংসিত হতে পারেন এবং কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 22শে মার্চ টু 24শে মার্চ পর্যন্ত ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাই এখন একটু আলোচনা করার চেষ্টা করব। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, মনের মধ্যে কিছু চঞ্চলতা বা উদ্বিগ্নতা সৃষ্টি হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, মনের মধ্যে কোনো কারণে একটা উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হতে পারে।
শারীরিক চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শরীরে জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে, কারোর ক্ষেত্রে লিভারের কোনো সমস্যা বলুন বা স্কিনের কোনো সমস্যা বলুন বা ইউরিনারি কোনো সমস্যা বলুন, এগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 22শে মার্চ নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার সেটা দেখে নেবার চেষ্টা করব। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কিছু উন্নতির পথ প্রশস্ত হতে পারে, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগও রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে বিশেষ খেয়াল যেটা রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভযোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা ধর্মীয় বিষয় কারোর সাথে কোনো আলোচনা হতে পারে বা ঠাকুর দেবতার বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে বা কোনো মন্দিরে প্রবেশ যোগ বলুন, মন্দিরে পুজো দেওয়া বলুন বা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়, অথবা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই বলা যায়। কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো 22শে মার্চ টু 24শে মার্চ পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে সেই বৃদ্ধির ক্ষেত্রে বা রানিং রোজগার বা কিছু প্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু মানসিক হতাশাও থাকবে। বড় দাদা হোক, দিদি হোক, কোনো বন্ধু হোক, এদের কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, আবার তাদের কোনো না কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে কিছু হতাশ হতে পারেন। গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে তুলা রাশির ক্ষেত্রে। তবে আইনি সমস্যা বা প্রশাসনিক সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। হঠাৎ করে কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব 22শে মার্চ নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভযোগ। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে কারোর মন আকৃষ্ট হতে পারে, অথবা কোনো মন্দিরে প্রবেশ করা বলুন বা মন্দিরে পুজো দেওয়া বলুন, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন এই দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার বাড়বে। কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, কিংবা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হচ্ছেন। কাজগুলো সময় মতন হয়তো ঠিকঠাক নাও হয়ে উঠতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ রয়েছে। একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থলাভ যোগ বলুন বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলোও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায় যারা তুলা রাশির স্বাতী নক্ষত্র আছেন। যারা বিশাখা নক্ষত্র আছেন
তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো বলবো ভ্রমণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, উদ্দীপনা বা এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে যারা বিশাখা নক্ষত্র আছেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, অশান্তি বা মানসিক দূরত্ব তৈরি হওয়া বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। তো এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম অধিক মাত্রায় বেড়ে যেতে পারে, কারোর সাথে কর্মক্ষেত্রে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। সুতরাং কর্মক্ষেত্রে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য অশান্তিও কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 22শে মার্চ টু 24শে মার্চ পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায়, এখন সেটাই আলোচনা করব। সেটা হচ্ছে রানিং রোজগারের ক্ষেত্রে, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা শুভ হওয়া সত্ত্বেও কোনো না কোনো কারণে কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকে সেই জায়গায় সফলতা লাভের যোগ লক্ষ্য করা যায় যারা বৃশ্চিক রাশি আছেন। তো এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল, কিন্তু 22শে মার্চ নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায় এবার সেটা আলোচনা করার চেষ্টা করব। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি হওয়া বলুন, এনার্জি বৃদ্ধি হওয়া বা উৎসাহ উদ্যমতা এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ হোক, নতুন প্রজেক্ট আরম্ভ করা বলুন, পুরনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। অনুরাধা নক্ষত্রেরও বলবো কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং পাশে সাথে ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, গোচর ফলটা আমি 22শে মার্চ টু 24শে মার্চ পর্যন্ত বলে দেওয়ার চেষ্টা করছি। গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তা, দুর্ভাবনা বা শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। উচ্চ বিদ্যার জায়গায় কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বলুন বা মানসিক হতাশা তৈরি হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে সাবধানতার প্রয়োজন, এবং কর্মক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখা, কেউ আপনার বিরুদ্ধে গুপ্ত শত্রুতা করতে পারে, এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন, যারা কর্মজগতে রয়েছেন। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল।
কিন্তু 22শে মার্চ নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার দেখে নেওয়ার চেষ্টা করব। যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। মনের মধ্যে কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তা চলে আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে লস হওয়া বা হানি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মূলা নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলব বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, অথবা আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবেই, তার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধার মধ্য থেকেও ব্যবসা থেকেও বা ব্যবসা বাণিজ্য থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে হঠাৎ করে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলব একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদ যাই বলি না কেন এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে মেরুন কালার অথবা লাল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হঠাৎ করে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এবার বলবো 22শে মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত মকর রাশির জন্য গোচর বা ট্রানজিট ফলটা কীরকম লক্ষ্য করা যায়। গোচর বা ট্রানজিট ফলটা কিন্তু মকর রাশির জন্য এই যে 2.5 দিন টাইমটা, অর্থাৎ একটা রাশিতে তো চন্দ্র 2.5 দিন মতন অবস্থান করে। তো এই যে টাইমটুকু মকর রাশির গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টা খুব বড় ধরনের ইনভেস্ট না করাটাই ভালো। কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে না যাওয়াই ভালো। একান্ত নিরুপায় না হলে কোনো লোন নেওয়া বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, এগুলো না নিতে পারলেই ভালো হয়। কাউকে কথা দেওয়া বলুন, এটা না দিতে পারলেই ভালো হয়। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। অনিদ্রা যোগ বলুন, শারীরিক অসুস্থতা বৃদ্ধি বলুন, অর্থাৎ যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি এগুলো মকর রাশির ক্ষেত্রে এই যে 2.5 দিন যে টাইমটা কিছু না কিছু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টা কোনো শুভ কার্যের স্টেপ না নেওয়াটাই ভালো। এবার দেখে নেব যে 22শে মার্চ নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা তো অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কর্মে উন্নতির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বলুন বা গেন করা বলুন বা সাকসেস পাওয়া বলুন এগুলো লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে এবং ঝগড়া বিবাদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু না কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হতে পারে বা লস হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বাধার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধার বিঘ্নের মধ্য থেকে কোনো কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন
শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে আলাপ আলোচনা হতে পারে, অথবা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, বা মন্দিরে পুজো দেওয়ার যোগ বলুন, এগুলো কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রের জন্য বলবো যে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যেতেই পারে, এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার যেটা আলোচনা করব 22শে মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায়। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন, তাদের সেখানে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা কোনো হতাশাজনক কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, এবং ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা হতাশা ভাব তৈরি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কিছু থেকে মানে লস হওয়া বলুন, ক্ষতি হওয়া বলুন, বা আর্থিক লস হওয়া বলুন, এগুলো থেকে সাবধানতার প্রয়োজন, এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিরাট রিস্ক নেওয়াটা বা কোনো কিছুতে রিস্ক না নিতে পারলে এই সময়টা সবথেকে ভালো হয়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 22শে মার্চ কুম্ভ রাশির জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা এবার একটু দেখে নেব। যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য কিন্তু রয়েছে বাধাবিঘ্নতা তো অবশ্যই কিছু থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কলহ বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, তবে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন, এই দিনটা কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন। লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এই জায়গাগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন, অর্থাৎ ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আর বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, সম্মানহানি না হয়, বা প্রতারিত হতে না হয়, সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের আবার কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা মানে শুভ নয়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মর ক্ষেত্রেও বলবো কাজের চাপ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, পরিশ্রমটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। দাম্পত্য অশান্তিও কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য একটা ওভারঅল ফলাফল। এবার 22শে মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করার চেষ্টা করব। মীন রাশির জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা অর্থপ্রাপ্তির যোগ। তবে বিজনেসের ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে তাদের কারো না কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এবং জাতক জাতিকা উভয়ের জন্যই বলবো শারীরিক অসুস্থতা বলুন, বা শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বৃদ্ধি বলুন, ইউরিনারি কোনো সমস্যা বৃদ্ধি বলুন, স্কিনের কোনো সমস্যা বৃদ্ধি বলুন, এগুলো কিছু না কিছু মীন রাশির জন্য লক্ষ্য করা যায়। এটা তো হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল।
কিন্তু 22শে মার্চ মীন রাশির জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায় এবার সেটাই আলোচনা করব। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বলুন, উৎসাহ বা উদ্যমতা, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেই সকল কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আবার আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনাটা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং এই দিনটার জন্য প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে সকাল 10টা 13 থেকে বেলা 11টা 43 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজ হোক বা গুরুত্বপূর্ণ কাজ হোক তাতে হাত না দেওয়া বা সেই শুভ কাজ না করা। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকেই এই সময় শুভ কাজকর্ম করে থাকেন। সেটা হলো বেলা 11টা 19 থেকে দুপুর 12টা 7 মিনিট পর্যন্ত। অমৃত যোগটাও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো দুপুর 12টা 53 থেকে দুপুর 2টো 32 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি যে একটা শুভ সময়ের কথা বলে থাকি এখানে, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়, এবং এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাড়ির বাস্তুদোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হচ্ছে বিকেল 5টা 26 থেকে বিকেল বা সন্ধে 5টা 46 মিনিট পর্যন্ত। এরপরে বলে দেবো আজ সমস্ত দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 11 থেকে সকাল 10টা 12 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11টা 42 থেকে দুপুর 1টা 12 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 8টা 43 থেকে রাত্রির 10টা 12 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 11টা 42 থেকে রাত্রির 2টো 41 AM, অর্থাৎ ইংরেজি মতে ওটা 23শে মার্চ পড়ে যাবে। এরপরে দেখে নেব সারা দিনের মধ্যে অশুভ সময় কখন কখন আছে। যে সময়টা কোনো শুভ কার্য করা ঠিক নয়, সেই সময়টা রয়েছে সকাল 10টা 12 থেকে বেলা 11টা 42 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1টা 12 থেকে বিকেল 4টে 13 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5টা 43 থেকে রাত্রির 8টা 43 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির 10টা 12 মিনিট থেকে রাত্রির 11টা 42 মিনিট পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করে থাকেন তাদের জন্য বলবো যখন কোনো শুভ কার্য করছেন শুভ সময় ধরে, তার মধ্যেও দেখে নিন যে ওই সময়ের মধ্যে কোনো অশুভ সময়ও ঢুকে আছে কিনা। যদি অশুভ সময় ঢুকে থাকে, অনেক সময় সম্ভব হয় না, আবার অনেক সময় সম্ভব হয়, যতটুকু অশুভ সময় ঢুকে থাকবে সেই অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ কাজকর্মটা করার। ভিডিও স্ক্রিনে দেওয়া অশুভ সময়গুলো তো দেখে নেবার চেষ্টা করবেনই, এবং এর সাথে পঞ্জিকাটাও দেখে নেবেন ওই সময় বারবেলা, কালবেলা বা কাল রাত্রি এগুলো কিছু ঢুকে আছে কিনা, বা রাহুকালটা ঢুকে আছে কিনা, এগুলো একটু দেখে নেবার চেষ্টা করবেন। তো এরপরে চলে আসি প্রতিকারে। যার যিনি ইষ্ট দেবতা আছেন বা ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, দিনের শুরুটা তার চরণে প্রথমেই ভক্তি ভরে প্রণাম জানিয়ে শুরু করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে সেগুলো অবশ্যই প্রথমে আপনারা পালন করার চেষ্টা করুন। তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা মা ভুবনেশ্বরী বা মা দুর্গার নাম নিয়ে আপনারা দিনটা শুরু করার চেষ্টা করুন। মায়ের কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে
ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দীপ জ্বেলে মা দুর্গার মন্ত্র পাঠ করতে পারেন, মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন এবং দুর্গা মায়ের কোনো ছবি থাকলে সেই ছবিতে বা মূর্তিতে আপনারা একটু ধূপ দীপ দেখানোর চেষ্টা করুন। একটু কর্পূর দিয়ে আরতি করতে পারলে বিশেষ শুভ হয়। এই দিনটা সাদা কিংবা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারাও পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যেও এই রংটাকে একটু অ্যাপ্লাই করতে পারেন এবং কোনো মন্দিরে আপনারা সুগন্ধি কিছু প্রদান করতে পারেন, যেমন মানে সুগন্ধি ধূপকাঠি হোক, কর্পূর হোক, সুগন্ধি ফুলের মালা হোক, কিছু দক্ষিণাসহ আপনারা প্রদান করতে পারেন। আর এই দিনটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে কোনো নারীর সাথে যেন কোনোরূপ খারাপ আচরণ না করা হয়। এগুলো মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছু বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।